প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমি তোমাদের মরিয়ম ম্যাডাম বলছি। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা পড়ব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পড়ার আগে ক্লজ এবং ফাইনাইট বার উপর একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। সবাই নিশ্চয়ই জানো, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি ক্লজ দিয়ে। তাহলে আমরা শুরু করি ক্লজ দিয়ে। প্রথমে জেনে নিই হোয়াট ইজ ক্লজ। A clause is a group of words that contains at least a subject and a finite verb. আমি আবার বলছি, খেয়াল করো, ক্লজ হচ্ছে এমন এক গুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে। ফর এক্সাম্পল, I wish him to be a গুড ম্যান। এখানে আই একটি শব্দ, উইশ একটি শব্দ, হিম একটি শব্দ, টু বি, এই সবগুলি এক একটি শব্দ। এই একগুচ্ছ শব্দ মিলে একটি সেন্টেন্স গঠন করেছে, যার আই হচ্ছে সাবজেক্ট এবং উইশ হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন চলো আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু জেনে নিই। ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত সেই ভার্ব যা সাবজেক্টের পাশে থাকে। এটা এক নাম্বার, খেয়াল করবা। 2 নাম্বার, যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। এই সেন্টেন্সে কিন্তু আরেকটি ভার্ব রয়েছে বি, কিন্তু এর আগে টু রয়েছে বিদায় এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এখানে উইশ হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। এখানে আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, খেয়াল করো। হি টুক এক্সারসাইজ রেগুলারলি। এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে হি এবং টুক হচ্ছে ফাইনাইট ভার্ব, যা ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি পড়লাম? আমরা এখানে জানলাম ক্লজ কি এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে। ক্লজ কি চিনলাম এবং ফাইনাইট ভার্বটাকেও চিনে নিলাম। টাইপস অফ ক্লজ। ক্লজ প্রধানত 3 প্রকার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা স্বাধীন ক্লজ বলি। 2 নম্বরে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা অধীন ক্লজ বলি। 3 নম্বর কোঅর্ডিনেট ক্লজ। আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে পড়ব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ বলে। ফর এক্সাম্পল, এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি অনেস্ট। এখানে খেয়াল করো, এভরিবডি লাইকস হিম প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ তা মূল সেন্টেন্স থেকে আলাদা করলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। 2 নাম্বার, খেয়াল করো, ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ বলে। যেমন, আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন হুইচ ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। এই সেন্টেন্সে হুইচ ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই ক্লজটিতে একটি সাবজেক্ট হুইচ ও একটি ফাইনাইট ভার্ব ইজ থাকা সত্ত্বেও কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নাই। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এই সেন্টেন্স এর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন এর উপর নির্ভর করতে হয়েছে। 3 নম্বর, খেয়াল করো, কোঅর্ডিনেট ক্লজ, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি রিচ অ্যান্ড হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। তাই এই সেন্টেন্সে 2টো ক্লজ। 1 নাম্বার, হি ইজ ভেরি রিচ। 2 নাম্বার, হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, এবং একই ধরনের। এবং এই ক্লজ দুটো কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। হি ইজ ভেরি রিচ
and he always helps the poor. এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে পড়লাম। যেহেতু আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পড়ব, তাহলে প্রথমেই আমরা জেনে নিই সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে আমরা কি দেখলাম, সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের সংখ্যা একটা, ফাইনাইট ভার্বের সংখ্যা একটা, ক্লজও একটা। ফর এক্সাম্পল, হি টেক্স টি, এই একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট হি এবং টেক্স হচ্ছে তার ফাইনাইট ভার্ব। আমরা এখন চলে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখানে ক্লজ দুইটা, সাবজেক্ট দুইটা এবং ফাইনাইট ভার্ব দুইটা। খেয়াল করবা, যে সেন্টেন্স এ ডব্লিউএইচ কোয়েশ্চেন সমূহ যেমন হু, হুইচ, হোয়েন, হুম এবং দ্যাট, ইন অর্ডার, ডেট, ইফ, বিকজ, অ্যাজ, দো, অলদো, আনটিল, আনলেস, বিফোর, আফটার, এই সাব অর্ডিনেট কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আরও লক্ষ্য করবা, এই সাব অর্ডিনেট কনজাংশন দিয়ে যে সেন্টেন্স গঠিত হবে তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ, এবং এই বৈশিষ্ট্য ছাড়া যে সেন্টেন্স থাকবে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলবো। ফর এক্সাম্পল, খেয়াল করো, ইফ হি রিডস অ্যাটেন্টিভলি হি ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। যেহেতু সেন্টেন্সটা ইফ যুক্ত, তাহলে ইফ রয়েছে বিধায় এই সেন্টেন্সটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে খেয়াল করো, দুটো ক্লজ রয়েছে। প্রথমটা ইফ যুক্ত সেন্টেন্স, দ্যাট মিন্স সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এবার চলো কম্পাউন্ড সেন্টেন্সে। যে সেন্টেন্স এ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মাঝে অ্যান্ড, বাট, অর বা এট যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখানেও লক্ষ্য করবা, কম্পাউন্ড সেন্টেন্সও সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা এবং ক্লজ দুইটা। সাধারণত আমরা অ্যান্ড, বাট, অর, এট এই সমস্ত কোঅর্ডিনেট কনজাংশন দিয়েই কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে থাকি। ফর এক্সাম্পল দেখো, হি ইজ ভেরি রিচ অ্যান্ড হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। এখানে খেয়াল করো, হি ইজ ভেরি রিচ এটা একটা ক্লজ এবং হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজের মাঝে অ্যান্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলাম। খেয়াল করো, তাহলে আমরা এখন সিম্পল কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে বুঝে নিলাম, এবং কিভাবে আমি সেটাকে চিনব সেটাও খেয়াল করলাম। প্রথমেই আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে চিনতে হবে। তোমাদের সুবিধার্থে খেয়াল করো, এখানে আমি একটি চার্টের মাধ্যমে লিখেছি যাতে মনে রাখতে সুবিধা হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে খেয়াল করো, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, ক্লজ একটা। সাবজেক্ট কমপ্লেক্সে খেয়াল করো, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, ক্লজ দুইটা, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে। তারপর কম্পাউন্ডে খেয়াল করো, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, ক্লজ দুইটা, দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই কনজাংশনগুলো অবশ্যই মুখস্থ রাখবা। এই কনজাংশনগুলোর মাধ্যমে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হবে। খেয়াল করো, এখানে আমি আরও ছোট করে দিয়েছে। এখানে যেমন ক্লজ, সিম্পলে ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লজ, একটা ক্লজে সাধারণত একটা সাবজেক্ট এবং একটি ভার্বই থাকবে। তাহলে সিম্পলে কি হলো, ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব। কমপ্লেক্সে ক্লজ প্লাস ক্লজ, প্রতিটা ক্লজের জন্য একটা সাবজেক্ট একটা ভার্ব। এখানেও খেয়াল করো, কমপ্লেক্সে প্রথম ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পরবর্তী ক্লজেও সাবজেক্ট প্লাস ভার্ব, এবং যে প্লাস ঠিক তার
মাঝখানে আমি দেখো প্লাসটা দিয়েছি, এখানে অ্যারো চিহ্ন দিয়েছি, এখানে যুক্ত হবে কনজাংশন। ঠিক আছে, এবার কম্পাউন্ডে খেয়াল করো, তদ্রুপ কম্পাউন্ডের মতো কমপ্লেক্সের মতো কম্পাউন্ড ক্লজ প্লাস ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রতিটা ক্লজের জন্য সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, প্লাসের ঠিক নিচে আমি অ্যারো চিহ্ন দিয়েছি কনজাংশন। এই কনজাংশন দিয়েই আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করব। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, খেয়াল করো। এক্সাম্পলটা খুব সহজ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই হ্যাভ এ হোয়াইট হাউস। এখানে খেয়াল করো, আই হ্যাভ এ হোয়াইট হাউস। এখানে এই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। সাবজেক্ট আই, ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এটা কি সেন্টেন্স গেল? সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটাই ক্লজ। ঠিক আছে, এবার কমপ্লেক্স সেন্টেন্সে খেয়াল করো, আই হ্যাভ এ হোয়াইট হাউস। এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আরও একটি ক্লজ আমাদের তৈরি করতে হবে। এই সেন্টেন্সে নাউনের পাশেই খেয়াল করো অ্যাডজেক্টিভ রয়েছে। এখন আমরা এই অ্যাডজেক্টিভ দিয়েই আরেকটা ক্লজ তৈরি করতে পারি। আরেকটা ক্লজ মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটা ক্লজ যেহেতু যুক্ত করব, তাই এই যুক্ত করার কাজটা করবে কিন্তু কনজাংশন। অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু আমরা আরেকটা ক্লজ তৈরি করব, সেক্ষেত্রে প্রথমেই লাগবে কনজাংশন। আমরা খেয়াল করো, এখানে আমরা কনজাংশন নিলাম হুইচ, কারণ আমরা জানি বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হবে হুইচ এবং ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হবে হু। আমরা এখানে হোয়াইটকে বের করে নিলাম, দ্যাট মিনস অ্যাডজেক্টিভকে বের করে নিলাম আরেকটা ক্লজ তৈরি করার জন্য। তাহলে কি দাঁড়ালো? আই হ্যাভ এ হাউস, হোয়াইটটা নাই, এটা একটা ক্লজ তৈরি হয়ে গেল। আরেকটা ক্লজ তৈরি করার জন্য আমাকে অবশ্যই কনজাংশনের প্রয়োজন রয়েছে। তাহলে কি হলো? দাঁড়ো, আই হ্যাভ এ হাউস। আমি কনজাংশনের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে এখানে হুইচ। আই হ্যাভ এ হাউস হুইচ ইজ হোয়াইট। তাহলে এখানে কয়টা ক্লজ দাঁড়ালো? দুইটা। আই হ্যাভ এ হাউস, এটা একটা ক্লজ। হুইচ ইজ হোয়াইট, এটা একটা ক্লজ। খেয়াল করো, হুইচ কিন্তু ইন্ডিকেট করছে হাউসকে। তাহলে এই হুইচ কিন্তু সাবজেক্ট এবং কনজাংশন এই দুইয়ের কাজ করছে। এখানে খেয়াল করো, তাহলে দুটো ক্লজ, একটা হলো আই হ্যাভ এ হাউস, আরেকটা 2 নম্বর ক্লজটা হচ্ছে হুইচ ইজ হোয়াইট। এবং এটি কমপ্লেক্স সেন্টেন্স বিদায় এখানে হুইচ কনজাংশন আমরা যুক্ত করেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা যাব দেখো কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে দেখো, কমপ্লেক্সে আমরা যুক্ত করেছি হুইচ, কমপ্লেক্সে আমরা কি যুক্ত করলাম? কনজাংশন যুক্ত করেছি হুইচ, কিন্তু কম্পাউন্ডে আমরা যুক্ত করব অ্যান্ড। খেয়াল করো, আই হ্যাভ এ হাউস অ্যান্ড ইট ইজ হোয়াইট। এখানে আমরা কি যুক্ত করলাম? অ্যান্ড। সাধারণত দেখা যায়, খেয়াল করো, এই যে এখানে যে দুটো ক্লজ, আই হ্যাভ এ হাউস এটা একটা ক্লজ এবং ইট ইজ হোয়াইট এটা একটা ক্লজ, তার মাঝখানে আমরা কি দিলাম? অ্যান্ড কনজাংশন যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলাম। একটা জিনিস খেয়াল করো, সাবজেক্ট রিপিটের কাজ অ্যান্ড করতে পারে না, তাই হাউসকে বোঝাবার জন্য আমরা এখানে প্রোনাউন ইউজ করেছি। এখানে প্রোনাউনটা হচ্ছে কি? ইট। তাইলে আই হ্যাভ এ হাউস এটা একটা ক্লজ এবং অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আমরা ইউজ করেছি, এবং ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে খেয়াল করো, এখানে কয়টা ক্লজ হইল? দুইটা ক্লজ। আই হ্যাভ এ হাউস এটা একটা ক্লজ, ইট ইজ হোয়াইট এটা একটা ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স বিদায় এখানে আমরা কনজাংশন অ্যান্ড কনজাংশন যুক্ত করলাম। এই চার্টটি লক্ষ্য করো, এখানে আমরা দেখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যাওয়া যায়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে যদি টু ইন অর্ডার টু হয়, কমপ্লেক্সে হবে সো দ্যাট এবং কম্পাউন্ডে যাবে অ্যান্ড। সিম্পলে যদি টু ডট ডট টু হয়, কমপ্লেক্সও হবে সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ডে যাবে ভ্যারি ডট ডট অ্যান্ড। সিম্পলে যদি ডিসপাইট ইনস্পাইট অফ হয়, কমপ্লেক্সে যাবে দো অবলিক অলদো, কম্পাউন্ডে হবে বাট।
সিম্পলে যদি প্রেজেন্ট পার্টিসিপাল ভার্ব প্লাস আইএনজি হয় কমপ্লেক্সে হবে হোয়েন এবং কম্পাউন্ডে যাবে এন্ড। সিম্পলে যদি বিকজ অফ হয় কমপ্লেক্সে হবে সিন্স অবলিক অ্যাজ এবং কম্পাউন্ডে হবে এন্ড। সিম্পলে যদি বাই প্লাস জিরান ভার্ব প্লাস আইএনজি হয় কমপ্লেক্সে হবে ইফ এবং কম্পাউন্ডে যাবে এন্ড। সিম্পলে যদি উইদাউট প্লাস জিরান ভার্ব প্লাস আইএনজি হয় কমপ্লেক্সে হবে আনলেস অবলিক ইফ ইউ ডোন্ট এবং কম্পাউন্ডে হবে অর। সিম্পলে যদি ইন অন এট ডিউরিং হয় কমপ্লেক্সে হবে হোয়েন এবং কম্পাউন্ডে হবে এন্ড। আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।